হ্যালো ভিউয়ার্স, অচিন্ততার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে সেকেন্ড সেমিস্টারে পড়ছো, তোমাদের যে এসিসি 2 পেপারটি রয়েছে, আন্ডারস্ট্যান্ডিং কালচার, হেরিটেজ অ্যান্ড ট্যুরিজম, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ 10 নম্বরের প্রশ্ন আমি যে সাজেশন দিয়েছি 2024 সালের, সেই সাজেশন অনুযায়ী অধরা ঐতিহ্য ও বাস্তব ঐতিহ্য কাকে বলে উদাহরণসহ ব্যাখ্যা করো। দেখো, এই প্রশ্ন ঘুরিয়ে অনেকভাবে আসতে পারে। যেমন অধরা ঐতিহ্যকে বলা হয় স্পর্শনাতীত ঐতিহ্য, বা একে বলা হয় অপার্থিব ঐতিহ্য, বা একে বলা হয় অদৃশ্য ঐতিহ্য। তা যা অধরা তাই স্পর্শনাতীত, তাই অপার্থিব, তাই অদৃশ্য। আবার বাস্তব ঐতিহ্যকেও বলা হয় স্পর্শযোগ্য ঐতিহ্য, বা বলা হয় পার্থিব ঐতিহ্য, বা বাস্তব ঐতিহ্য। এখন এগুলির অনেক নাম আছে। তা মূলত দুটি বিষয়, একটা হচ্ছে স্পর্শযোগ্য বা অধরা স্পর্শযোগ্য বা বাস্তব ঐতিহ্য, আরেকটি হচ্ছে স্পর্শনাতীত ঐতিহ্য বা অধরা ঐতিহ্য। এই দুটি ঐতিহ্য কাকে বলে এবং তার উদাহরণ সহ আলোচনা, এই প্রশ্নটির যে উত্তর, সেই উত্তর নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। আলোচনার পূর্বে এটাই বলবো যে তোমাদের এই পেপারটিতে যে 30 নম্বরের যে একটি বড় প্রশ্ন পরীক্ষায় আসবে, যে কোনো একটি মেলার উপরে আলোচনা করো, প্রতিবেদন লেখো, তার উপরে একটি ভিডিও ক্লাস আমি ইতিমধ্যে দিয়েছি। তোমরা যারা এখনও দেখোনি ভিডিওটি, তোমরা দেখে নিও, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে। এছাড়া যে 10 নম্বরের প্রশ্ন তোমাদের দুটি লিখতে হবে, তার জন্য আমি 5টি প্রশ্ন তোমাদেরকে সাজেশনে দিয়েছি। তা আমি পরপর তোমাদের জন্য দুটি প্রশ্ন আমি আজকেই তোমাদের সামনে এনে হাজির করলাম, আর বাকি 3টি প্রশ্ন আগামী 1 থেকে 2 দিনের মধ্যে তোমাদের সামনে এনে হাজির করব। অর্থাৎ তোমাদের এসএসসি 2 পেপারটির সমস্ত প্রশ্নের উত্তর আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে। ইতিমধ্যে অনেকগুলো দেওয়া হয়ে গেছে, আর 2-3টি প্রশ্ন আমি আগামী 1-2 দিনের মধ্যে আমার চ্যানেলে আপলোড করে দেবো। তাই তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে। তা চলো শুরু করি। তা প্রথমে আছে বাস্তব ঐতিহ্য। বাস্তব ঐতিহ্যকে আমরা বলবো স্পর্শযোগ্য ঐতিহ্য। এর অর্থ, তা এখানে স্পর্শযোগ্য ঐতিহ্য বা ট্যাঙ্গিবল হেরিটেজ বলতে ইতিহাসে মানব সংস্কৃতি ও সভ্যতার পার্থিব ও বস্তুগত প্রকাশকে বোঝায়। এগুলি সময়ের সাথে সাথে মানুষের ক্রিয়াকলাপ দ্বারা সৃষ্ট অপ্রকৃতি প্রদত্ত বা পার্থিব নিদর্শন, কাঠামো, ক্ষেত্র এবং বস্তুগুলোর একটা বিস্তৃত বিন্যাসকে অন্তর্ভুক্ত করে। এই স্পর্শযোগ্য ঐতিহ্য সমূহ অতীতের সাথে প্রত্যক্ষ বা বাস্তব সংযোগ সরবরাহ করে, মানব সমাজের বৈচিত্র্য এবং সমৃদ্ধিকে প্রতিফলিত করে। স্পর্শযোগ্য ঐতিহ্যের তাৎপর্য নিহিত রয়েছে মানুষ তার অর্থনৈতিক ব্যবস্থা এবং দৈনন্দিন ক্রিয়াকলাপের বিভিন্ন দিক সম্পর্কে জ্ঞান ও তথ্য সরবরাহ করার ক্ষমতার মধ্যে। স্পর্শযোগ্য ঐতিহ্যগুলির অধ্যয়ন করার মাধ্যমে গবেষক ঐতিহাসিকরা মানব সভ্যতার বিবর্তন, সাংস্কৃতিক মিথস্ক্রিয়া এবং যুগ যুগ ধরে সমাজকে পরিবর্তনের মাধ্যমে কিভাবে বর্তমান রূপ প্রদান দিয়েছে, এমন শক্তিগুলোকে আরও ভালোভাবে উপলব্ধি করতে সক্ষম হন। প্যারা করে দেখো, সাংস্কৃতিক পরিচয় বজায় রাখা, ধারাবাহিকতার অনুভূতি বৃদ্ধি এবং মানব ইতিহাসের গভীর জ্ঞান প্রচারের জন্য স্পর্শযোগ্য ঐতিহ্যের সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্পর্শযোগ্য ঐতিহ্য বা পার্থিব ঐতিহ্য বা বাস্তব ঐতিহ্য রক্ষার প্রচেষ্টার মধ্যে সংরক্ষণ, পুনরুদ্ধার, নথিকরণ, জনশিক্ষা এবং আইনি সুরক্ষা জড়িত। স্থানীয় সম্প্রদায়, প্রত্নতাত্ত্বিক, ইতিহাসবিদ, সংরক্ষণবাদী এবং সরকারি সংস্থাগুলোর সাথে প্রতিযোগিতামূলক প্রচেষ্টা ভবিষ্যৎ প্রজন্মের কাছে বাস্তব ঐতিহ্যের দায়িত্বশীল পরিচালনা ও পরিবহন নিশ্চিত করার জন্য অপরিহার্য। এরপরে দেখো, উদাহরণ হিসাবে এখানে বলা হচ্ছে উপাদান। দেখো, স্পর্শযোগ্য ঐতিহ্যের কয়েকটি উপাদান, অর্থাৎ প্রশ্নে যেমন বলা হয়েছে যে বাস্তব ঐতিহ্যের উদাহরণ দাও, উদাহরণ নিয়েই কিন্তু এবার আলোচনা করা হবে। দেখো, ঐতিহাসিক ভবন এবং স্মৃতিস্তম্ভ, প্রাচীন মন্দির, দুর্গ, প্রাসাদ, গির্জা এবং অন্যান্য স্থাপত্য বিষয় যা অতীত সভ্যতার শিল্পীদের দক্ষতা ও সৃজনশীলতার প্রমাণ হিসেবে দাঁড়িয়ে রয়েছে। এছাড়াও রয়েছে দেখো প্রত্নক্ষেত্র, এমন অবস্থান যেখানে সুদূর অতীতের মানব বসতির নিদর্শন আবিষ্কৃত হয়েছে এবং মানুষের ক্রিয়াকলাপের প্রমাণ সংরক্ষিত রয়েছে, যেমন প্রাচীন বসতি, সমাধিক্ষেত্র, শিল্প নিদর্শনযুক্ত অঞ্চল ও বাণিজ্য কেন্দ্র। এছাড়া রয়েছে দেখো নিদর্শন ও শিল্পকর্ম, মৃৎশিল্প, ভাস্কর্য, চিত্রকর্ম, সুতি বস্ত্র, অলঙ্কার এবং ব্যবহৃত সরঞ্জাম সহ প্রাচীন সভ্যতা দ্বারা নির্মিত স্পর্শযোগ্য বস্তু ও শিল্পকর্ম। ঐতিহাসিক নথি ও পাণ্ডুলিপি,
দেখো এখানে ক খ গ ঘ করে মানে এর উদাহরণগুলো দেওয়া হচ্ছে, কত কিছু উদাহরণ আছে দেখো। লিখিত নথি, পাণ্ডুলিপি, পার্চমেন্ট বা কাগজে লিখিত তথ্যসমূহ ঐতিহাসিক ঘটনা, ধর্মীয় গ্রন্থ, সাহিত্য এবং প্রশাসনিক ব্যবস্থা সম্পর্কে আলোকপাত করে। উমাতে আছে সাংস্কৃতিক দৃশ্যপট, প্রাকৃতিক ও পরিবর্তিত দৃশ্যপট যা সাংস্কৃতিক তাৎপর্য ধারণ করে এবং পবিত্র স্থান, কৃষিক্ষেত্র এবং শহর কেন্দ্র সহ পরিবেশের সাথে মানুষের মিথস্ক্রিয়া প্রতিফলিত করে। চ রয়েছে দেখো ঐতিহ্যবাহী কারুশিল্প এবং শৈল্পিক ঐতিহ্য, তাঁত, মৃৎশিল্প, ধাতু শিল্প এবং দারুশিল্পের মতো ঐতিহ্যবাহী কারুশিল্পের সাথে সম্পর্কিত কৌশল ও জ্ঞানের পাশাপাশি শৈল্পিক অভিব্যক্তিগুলো প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে গেছে। এরপরে দাগে রয়েছে দেখো ঐতিহাসিক প্রযুক্তি, প্রাচীন যন্ত্রপাতি, সরঞ্জাম, হাতিয়ার যা অতীত সমাজের প্রযুক্তিগত অগ্রগতির নিদর্শন বহন করে। ঐতিহাসিক যানবাহন, প্রাচীন স্থলযান, নৌযানের মতো পরিবহন মাধ্যম যা পরিবহন প্রযুক্তির বিবর্তনকে প্রতিনিধিত্ব করে। এছাড়া রয়েছে দেখো নৃতাত্ত্বিক সংগ্রহ, আদিবাসী ও স্থানীয় সাংস্কৃতিক নিদর্শন ও বস্তু সামগ্রী প্রায়শই গবেষণায় এবং সাংস্কৃতিক সংরক্ষণের জন্য জাদুঘরে সংরক্ষণ করা হয়। তো এই ছিল স্পর্শযোগ্য বা বাস্তব ঐতিহ্য এবং তার উদাহরণ। এরপরে যেটা আমরা আলোচনা করব সেটি হচ্ছে স্পর্শনাতীত ঐতিহ্য বা অপার্থিব ঐতিহ্য বা অদৃশ্য ঐতিহ্য বা অধরা ঐতিহ্য। তা প্রথমে সংজ্ঞা, তো সংজ্ঞাতে কি বলা হচ্ছে দেখো, স্পর্শনাতীত ঐতিহ্য বা অপার্থিব ঐতিহ্য বা অদৃশ্য ঐতিহ্য বলতে সাংস্কৃতিক প্রথাসমূহ জ্ঞান, অভিব্যক্তি, ঐতিহ্য এবং দক্ষতাকে বোঝায়, যা সম্প্রদায়ের মধ্যে প্রজন্ম থেকে প্রজন্মে বাহিত হয়। স্পর্শযোগ্য বা পার্থিব ঐতিহ্যের বিপরীতে পার্থিব শারীরিক নিদর্শন এবং বস্তুর সাথে জড়িত স্পর্শনাতীত ঐতিহ্য মানব সংস্কৃতির স্পর্শনাতীত দিকগুলোকে অন্তর্ভুক্ত করে, যা প্রায়শই আচার আচরণ, রীতিনীতি, অনুষ্ঠান সমূহ, সামাজিক প্রথাসমূহ, ভাষা, মৌখিক ঐতিহ্য, কারুশিল্প এবং সাংস্কৃতিক প্রকাশের অন্যান্য রূপের মাধ্যমে প্রকাশিত হয়। 2003 সালে ইউনেস্কোর কনভেনশন ফর দ্য সেফগার্ডিং অব দ্য ইন্টেলিজিবল কালচারাল হেরিটেজ সম্মেলনে নির্দিষ্ট নীতিমালা গ্রহণের মাধ্যমে স্পর্শনাতীত ঐতিহ্যের ধারণাটি প্রাধান্য লাভ করেছে। এই কনভেনশনের লক্ষ্য ছিল বিশ্বব্যাপী সজীব সাংস্কৃতিক অভিব্যক্তিগুলোর বৈচিত্র্য সংরক্ষণ ও প্রচারের, সাংস্কৃতিক পরিচয় বজায় রাখা, ধারাবাহিকতার অনুভূতি বৃদ্ধি এবং মানব ইতিহাসের গভীর জ্ঞান প্রচারের জন্য স্পর্শযোগ্য ঐতিহ্যের সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্পর্শযোগ্য ঐতিহ্য বা পার্থিব ঐতিহ্য বা বাস্তব ঐতিহ্য রক্ষার প্রচেষ্টার মধ্যে সংরক্ষণ, পুনরুদ্ধার, নথিকরণ, জনশিক্ষা এবং আইনি সুরক্ষা জড়িত। স্থানীয় সম্প্রদায়, প্রত্নতাত্ত্বিক, ইতিহাসবিদ, সংরক্ষণবাদী এবং সরকারি সংস্থাগুলোর সাথে সহযোগিতামূলক প্রচেষ্টা ভবিষ্যৎ প্রজন্মের কাছে বাস্তব ঐতিহ্যের দায়িত্বশীল পরিচালনা ও পরিবহন নিশ্চিত করার জন্য অপরিহার্য। স্পর্শনাতীত ঐতিহ্য সংরক্ষণও অপরিহার্য, কারণ এগুলি সাংস্কৃতিক বৈচিত্র্যের ক্ষেত্রে মূল্যবান অবদান রাখে, আন্তঃসাংস্কৃতিক আদান প্রদানকে উৎসাহিত করে এবং সম্প্রদায়ের মধ্যে আত্মপরিচয় এবং ঐতিহ্যের অনুভূতিকে উৎসাহিত করে। স্পর্শযোগ্য ঐতিহ্যের মতো স্পর্শনাতীত ঐতিহ্য রক্ষায় জড়িত থাকে নথিকরণ, পুনরুজ্জীবন, শিক্ষা এবং সম্প্রদায়ের সম্পৃক্ততা, যার মাধ্যমে এগুলির ধারাবাহিকতা বজায় রাখা যায় এবং ভবিষ্যৎ প্রজন্মগুলোর জন্য এগুলি সুরক্ষিত রাখা যায়। ইউনেস্কোর স্পর্শনাতীত সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকা এবং বিভিন্ন জাতীয় আঞ্চলিক উদ্যোগ এই মূল্যবান সাংস্কৃতিক অভিব্যক্তিগুলোকে স্বীকৃতি দেয় ও সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তো এই ছিল স্পর্শনাতীত বা অবাস্তব বা অধরা যে ঐতিহ্য, তার সংজ্ঞা বা ডেফিনেশন নিয়ে আলোচনা করলাম। এরপরে তার উদাহরণ দেখো, স্পর্শনাতীত ঐতিহ্যের কয়েকটি উপাদান বলতে এখানে উদাহরণ। তা প্রথমে ক খ করে উদাহরণগুলি দেওয়া হচ্ছে। মৌখিক ঐতিহ্য, লোককাহিনী, পৌরাণিক কাহিনী, কিংবদন্তি, প্রবাদ এবং মৌখিক গল্প বলার অন্যান্য রূপ যা প্রজন্মের পর প্রজন্ম ধরে প্রবাহিত রয়েছে। প্রায়োগিক কলা, পারফর্মিং আর্ট, ঐতিহ্যবাহী সঙ্গীত, নৃত্য, থিয়েটার ও আচার অনুষ্ঠান সাংস্কৃতিক উদযাপন ও অনুষ্ঠানের অংশ হিসেবে যা সঞ্চালিত হয়। সামাজিক অনুশীলন, ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব, অনুষ্ঠান ও প্রথাগত আচার যা সম্প্রদায়ের পরিচয় এবং সহানুভূতিতে ভূমিকা পালন করে। ঐতিহ্যবাহী কারুশিল্প, কারিগরি কারুশিল্প সম্পর্কিত কৌশল ও জ্ঞান, যেমন মৃৎশিল্প তৈরি, বয়ন শিল্প, কাঠের কাজ বা ধাতব কাজ। এর পরের পয়েন্ট দেখো, ভাষা, আদিবাসী এবং বিপন্ন ভাষা, তার সাথে তাদের মধ্যে অন্তর্নিহিত জ্ঞান ও অভিব্যক্তি। রন্ধন ঐতিহ্য, ঐতিহ্যবাহী রান্নার পদ্ধতি এবং রান্নার অনুশীলন যা সাংস্কৃতিক পরিচয় এবং স্থানীয় উপাদানগুলির প্রতিফলন ঘটায়। জ্ঞান ব্যবস্থা,
প্রজন্মের পর প্রজন্ম ধরে স্থানীয় সম্প্রদায় দ্বারা বিকশিত ঐতিহ্যগত পরিবেশগত জ্ঞান, ঔষধি অনুশীলন এবং কৃষি কৌশল। এবং শেষ উদাহরণ দেখো, খেলাধুলো এবং লোক ক্রীড়া। ঐতিহ্যবাহী খেলা, লোক ক্রীড়া যা সাংস্কৃতিক পরিচয়ের অংশ এবং আনুষ্ঠানিকভাবে প্রবাহিত হয়। তো এই ছিল, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ সেকেন্ড ইয়ারে হিস্ট্রি অনার্সে পড়ছো, তোমাদের যে ACC2 পেপারটি রয়েছে, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন, বাস্তব ঐতিহ্য এবং অধরা ঐতিহ্য কাকে বলে, তার উদাহরণসহ ব্যাখ্যা, তার উত্তরটি তোমাদের সামনে আলোচনা করলাম। তোমরা এটিকে সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। তোমাদের এই পেপারের অনেক প্রশ্ন উত্তর আমার ইতিমধ্যে চ্যানেলে দেওয়া আছে, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। এছাড়া যেসব প্রশ্ন উত্তর আমি এখনো দিইনি, তা খুবই দ্রুত আগামী 1-2 দিনের মধ্যে তার উত্তরগুলি তোমাদের সামনে এনে হাজির করব। তাই তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে কমেন্ট করে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক